মানুষকে আপন করে নিতে চায়, সঙ্গী করে নিতে চায়, জীবনের চলার পথ থেকে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং বিবেক বুদ্ধি হারিয়ে সামাজিকতা থেকে দূরে সরে যেতে চায় যুবক, নেশায় আসক্ত হয়ে নেশাকে আপন করে নিয়ে। অথচ মুসলমানের সন্তান জুমা পড়ে, খুতবা শুনে, ওয়াজে আসে, মক্তবে পড়েছে, মাদ্রাসায় পড়েছে, ও পরিবারের কেউ না কেউ মাদ্রাসায় পড়েছে, ও ওয়াজ শুনে ইউটিউবে, তারপরেও সে ইসলামের বিধিবিধান সম্পর্কে গাফেল ও বেপরোয়া। অথচ ইসলাম মানুষকে নেশা গ্রহণ, মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে। মানুষকে ধ্বংস ও করুণ পরিণতি হতে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই যুবক ভাইয়েরা। তাই আমাদের জানতে হবে ইসলাম মাদক সম্পর্কে কি কি দিক নির্দেশনা দিয়েছে। কি ঠিক কিনা বলতেছেন না, যে খারাপ লাগতেছে? দুদিন ধরে জিজ্ঞেস করে নি, বলেন, তাহলে ঠান্ডা হয়ে যাবে। বলবেন যে এত কষ্ট করে ওনার লাগে বসে আছে, আপনি একটা বড় ঠিক কিনা করুন না, ঠিক বলতে পারলাম না। আজকে তো ওয়াজ ঠিক হয়েছে, স্বীকৃতি দিতে পারলাম না, সার্টিফিকেট দিতে পারলাম না, ঠিক কিনা? ভালো আছে, ঠিক আছে, আর ভালো লাগে। দই জমান ভাই, মানুষ জমায় না, ওয়াজ জমায় না, ওয়াজরা জমতে দিয়ে না, জমে গেলে তো বসে যাবে, শেষ। আমি চাই ওয়াজ না জমুক, ওয়াল্লাহ আমি চাই শ্রোতা না জমুক, ওয়াজ না জমুক। আমি চাই আল্লাহর এই পৃথিবীতে কত নবী রাসূল প্রেরণ করেছে, যাদের উম্মত খুবই অল্প সংখ্যক, কিন্তু তারা অসফল নয়। এজ এ নবী এবং এজ এ রাসূল আলাইহিস সালাম আজমাইন, তারা অসফল নয়। আমি জামশেদ মজুমদার কখনো এটা বিশ্বাস করি না, এত বড় প্যান্ডেলে এত মানুষ থাকলেই করলাম। আমি বিশ্বাস করি ম্যান টু ম্যান, আই টু আই, একজনের সামনে বসে আছি, কথা বলতেছি, ও কানেক্ট হয়েছে, ও বুঝতেছে আমি কি বলছি, ও মেনে নেওয়ার পক্ষে উদ্বুদ্ধ হয়েছে এবং চেষ্টা করতেছে মেনে নেওয়ার জন্য। আমার কাছে এইরকম এত পরিমাণ শ্রোতার চেয়ে ওই একজন অনেক বেশি মূল্যবান, যে নিজেকে সংশোধন করার জন্য শুনে। যে সংস্কৃতি মাহফিল একটা বাৎসরিক সংস্কৃতি আদায় করতে আসে না, যে দিন শিখতে আসে, সে আমার কাছে বেশি মূল্যবান। যাই হোক, ইসলাম মাদক সম্পর্কে আমাদের যে দিক নির্দেশনা দেয় তার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আপনাকে মাইক থেকে আবার চেঞ্জ করছেন সাউন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, যে কোনো ধরনের নেশাজাত পানীয় হারাম। কোন ধরনের? এইগুলা বলবেন, ঠিক ঠিক জিজ্ঞাসা করবো না, মানে এতক্ষণ তো কথা বলছি, এখন দুই একটা হাদিস পড়বো, আয়াত পড়বো, আপনাদেরকে জিজ্ঞেস করব। যেটা জিজ্ঞেস করব ক্লাসে যেমন শিক্ষকরা ছাত্রদেরকে পড়ায় জিজ্ঞেস করে, ছাত্ররা বলে, আমি চাই একটা হাদিস পড়বো, আপনাদের জিজ্ঞেস করব, আপনারা বলবেন। তাহলে কি হবে, আপনারা যখন বলবেন এটা আপনারা ইজিলি মুখস্থ করতে পারবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ধরনের নেশাজাত পানীয় হারাম। কয় ধরনের? কোনটা কি বাদ গেছে? টিকটিকির লেজ, ইয়াবা, গাঁজা, এগুলো তো হাদিসের নাম নিয়ে নাই, এগুলো হাদিসের নাম নিয়ে নাই, কিন্তু যেই জিনিসের নেশা হয় সেটা হারাম কে বলেছে? মুস্তাফা আলাইহিস সালাম। তিনি আরো বলেন, কুল্লু মুস্কিরিন খামর, নেশাজাত যে কোন দ্রব্যই, মাদক
ওয়া কুল্লু মুসকিরিন হারাম, আর যাবতীয় মাদকই হচ্ছে হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব, আর যে ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করে অতঃপর নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে তওবা না করে, লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে মদ পান করা থেকে বঞ্চিত করবে। তাহলে আমরা বুঝলাম আনার জান্নাতি ফল, আঙ্গুর জান্নাতি ফল, মদও জান্নাতি পানীয়। মদ কি? মদ কি? জান্নাতি পানীয়। তবে জান্নাতি পানীয় যে মদ, ওখানে নেশা নাই। বিশ্বে আমরা মানুষরা যে মদ তৈরি করি সেই মদের নেশা আছে, আর যদি নেশা না হয় এটাকে মদই বলা হয় না। বুঝে আসছে না? আসে না? ওটাকে শরবত বলে। কি বলে? যেটা খেলে নেশা হয় না ওটাকে কি বলে? আর যেটাই খেলে নেশা হয় সেটাকে কি বলে? মদ। আখিরাতের মধ্যে নেশা হবে না, কিন্তু ওটার নাম মদ। কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। মানব সভ্যতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টিকারী দেশের অন্যতম অভিশাপ মাদকাসক্তি। মাদক দ্রব্যের নেশার ছোবল এমনই ভয়ানক যে তা ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ থেকেই বিচ্ছিন্ন করে না খালি, বরং তার সমগ্র জীবন ধ্বংস করে দেয়। মানবতার মুক্তির কাণ্ডারি ইসলামই সর্বনাশা মাদক সম্পর্কে মানব জাতিকে সর্বোচ্চ সতর্ক করেছে। মানুষ যাতে মাদক থেকে দূরে থাকে তার জন্য মাদক সেবনে এই নেশাগ্রস্ত ব্যক্তির জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছেন, ঘোষণা করেছেন, যাতে মানুষ আল্লাহকে পরোয়া করে, যাতে মানুষ জান্নাতকামীরা, জান্নাতের মনোবাসনা যাদের ভিতরে আছে, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা রক্ত পুজ খেতে চায় না, যাদের ইচ্ছা নেই মাথার উপরে আল্লাহ গরম পানি ঢেলে দেবে আর টকবক টকবক করে এটা উতরাবে, যাদের এমন ইচ্ছে নেই জাক্কুম ফল খাওয়ার, জাক্কুম কাটা খাওয়ার, যাদের এমন ইচ্ছে নেই হুতমাতে যাওয়ার, ওয়াইনে যাওয়ার, আগুনে প্রবেশ করার, ইসলাম তাদের জন্য ওয়ার্নিং দিয়েছে মদের বিষয়। কি বলেছে? কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ। তাহলে কি সবাইরে বলছে? সবাইরে বলছে। কারে বলছে? কারে বলছে?